তা আমরা মনে করি যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সেই সাংবিধানিক পরিবর্তনটা আনা প্রয়োজন। অন্যথায় বাংলাদেশে একটা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট হবে, যে খারাপ নজিরটা সব সময় ব্যবহার হওয়ার জন্য সামনের দিনে এটা দাবি উত্থাপন করতে পারে এবং তাতে করে রাষ্ট্রে সবসময় একটা অস্থিরতা বিরাজ করবে। তো সুতরাং যে কোনো বিষয় যেটা এখনই প্রয়োজন হচ্ছে না সংবিধান ভায়োলেট করার জন্য বা কার্যকর করার জন্য, সেটা এখনই অসাংবিধানিক প্রক্রিয়ায় যদি আমরা অনুমতি দেই বা এগ্রিড হই, সেটা ভবিষ্যতের জন্য রাষ্ট্রীয় জীবনে অস্থিরতা সৃষ্টির একটা ব্যাপক ক্রনিক ডিজিজ হিসেবে থেকে যাবে। সেটা কখনো ঠিক হবে না। হতে পারে, কিন্তু সেই ভায়োলেশনটাকে লেজিটিমেসি দেওয়ার জন্যই তো সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হয়েছে 106 ধারা অনুসারে, অনুচ্ছেদ অনুসারে। যখন অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, সরকার ছিল না, সরকার প্রতিষ্ঠা করতে হয়েছে। সুতরাং সেই বিধানটার জন্যই তো 106 আছে। সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছে, তার মধ্য দিয়ে যদি দুই একটা আর্টিকেলের কোন ক্লজ যদি ভায়োলেশন হয়, সেটা তো ওইখানেই কভার করা আছে অনুমতির মধ্যে। এখন যদি বলা হয় যে এখনই তো সংবিধান মানা হয়নি, আপনি সংবিধান করছেন কেন? আমি সংবিধান করছি এই কারণে, যারা বলছে জাস্টিস শাহাবুদ্দিন আহমদকে নিয়োগের সময় তো বিধান ছিল না বলে ঐকমত্য হয়েছে, পরে সবাই সেটা ফুলফিল করেছে, কিন্তু সেই রকম পজিশন তো এখন নেই। যে সমস্ত বিষয়গুলো এখনই না করলে নয়, অ্যাড্রেস না করলে নয়, সেরকম কোনো বিষয় থাকলে আবার ঐকমত্য হবে। কিন্তু আমরা যেগুলো এখন জরুরি নয়, জাতীয় জীবনে কোনো সংকট সৃষ্টি করছে না, সেই বিষয়গুলোকে আমরা নিজেরা এখন অন্যভাবে টেনে নিয়ে আসা জাতীয় জীবনের জন্য একটা গভীর সংকটের সৃষ্টি হবে। আমরা চাই না সেরকম কিছু হোক। আশা করি রাজনৈতিক দলগুলো সেটা অনুধাবন করবে। জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা একটা বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঐক্যমত্যে আসতে পারব বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কিন্তু জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যদি আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয়, আমরা সেই সনদ যেভাবে প্রণীত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়বো বা শেয়ার করবো, যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি।